মাঝে মাঝে দেখেন না পেপারে আসে ভিক্ষুকেরও 7 তলা বাড়ি। আমরা সব ভিক্ষুক, উন্নত হয়েছি কার থেকে নিয়া? যদি আল্লাহ উন্নত হয় তা আপনাদের গ্রামে গ্রামে ঘরটা দিলেন কেন? দুনিয়ার মানুষ তো উন্নত হইলে উন্নত সোসাইটিতে চলে যায়, উন্নত দেশে চলে যায়, উন্নত এরিয়ায় চলে যায়, উন্নত স্কুলে ছেলে পেলেদেরকে পড়ায়, উন্নত মানের খাওয়া দাওয়া, উন্নত মানের পোশাক, উন্নত মানের গাড়ি সারি। আল্লাহ সবার চেয়ে উন্নত, তো আল্লাহ নিজের ঘরটা আপনাকে গ্রামে গ্রামে কেন দিলেন? পাড়ায় পাড়ায় কেন দিলেন? মহল্লায় মহল্লায় কেন দিলেন? দামরাইতে তো অজয় পাড়াগায় আছে, ঠিক না? নাই? এখনো যোগাযোগ ব্যবস্থা ভালো না এরকম গ্রাম নাই? আছে, কিন্তু ওইখানেও তো মসজিদ আছে, আছে না? কেন দিলেন নিজের ঘরটা? মসজিদ কার ঘর? হ্যাঁ, আল্লাহ তো মসজিদ বানানোর কোনো শর্ত দেয় নাই যে আমার মসজিদ এরকম পাথর দিয়ে হইতে হবে, এরকম আর্কিটেকচার দিয়ে হইতে হবে, এরকম ডিজাইনার দিয়ে হইতে হবে, এরকম জায়গা হইতে হবে। মসজিদ বানানোর কোনো শর্ত আছে? হ্যাঁ, শুধু অক্ষকৃত হইলেই হয়েছে, ঠিক না? কেন দিলেন আল্লাহ ঘরটা? আরে বলেন না, দুনিয়ার মানুষ তো উন্নত হইলেই উন্নত জায়গায় দৌড় দেয়। কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া। চিনি আমি দামরার মানুষ যারা আমেরিকায় থাকে, যারা কানাডায় থাকে আমি 2-1 জনকে চিনি, যারা ইংল্যান্ডে থাকে তাদেরকেও চিনি, অস্ট্রেলিয়ায় থাকে তাদেরকেও চিনি। কেননা শুনলে সবাই ছুটে আসে। বাংলাদেশ থেকে একজন হুজুর আসছে, বাঙালি কালচার তো আমি চিনি, কিন্তু আল্লাহর ঘরটা কেন সব জায়গায় দিল? আফসোস আফসোস আফসোস। এই জন্য দিছিল যে 2 কদম দিয়া যেন দামি হইতে পারি, জান্নাতের চাবি যেন মরার আগেই হাতে নিতে পারি। আমাদের দিকে তাকায়া দিছিলেন, আল্লাহর দিকে তাকায়া দেন নাই। আল্লাহর দিকে যদি তাকাইতেন তা আমার যুক্তি তর্কে বলে সারা দেশে সবচেয়ে মিডল পয়েন্টে একটা মসজিদ হওয়া উচিত ছিল। আল্লাহ ঘোষণা দিয়া দিত, যার নিতে মনে চায় আসিস, নাইলে যা, আল্লাহ কারো মোহতাজ না। এই জন্য হাদিসে আছে, তোমরা যদি সবাই বিরোধিতা করতে করতে সব দোজখে চলে যাও, আমার কোনো আপত্তি নাই। লা আজআলু খালকান, আমি নতুন সৃষ্টি বানায়া জান্নাত বলে দিব। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, 2 কদম দিয়া যেন আমি দামি হইতে পারি। আবার শুধু ঘরটা দেন নাই, ডাকার দায়িত্বটাও নিজেই নিছেন। আজান কার আহ্বান? কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক, আল্লাহ আল্লাহর ডাক। আল্লাহ ডাকে 90% মুসলমান মসজিদে আসে না। বললে বলা যায় 95% মুসলমান নামাজ পড়ে না। 95% মুসলমান নামাজ পড়ে না। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? সামান্য দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না। মনে হয় আমরা আমাদের কালচারকে চিনি না। সামান্য পদস্থ মানুষের বিরোধিতা করলে গায়েব হয়ে যায়। 24 ঘন্টা ভোগ করেন কাঠটা? কাঠটা ভোগ করেন? হায় দামরার মানুষ, যদি পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না, অক্সিজেন, দামরাইতে একটা কুরের ঘর হতো না। কুরের ঘর বাংলাদেশেই হতো না, দুনিয়াতে একটা কুরের ঘর কারো হতো না। বিশ্বাস হয় না? ডেলি 16,500 টাকা বিল দিতে হতো।
550 লিটার অক্সিজেন নেন ডেলি, আমিও নেই 550 লিটার। 30 টাকা যদি পার লিটার আল্লাহ বিক্রি করতেন তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসের শেষে 4,95,000 টাকা বিল দিতে হতো। স্বামী স্ত্রী দুইজনেরটা মিলায়া দিতে হতো কত? দূর মিয়া, 10,000 কম 10,000 কম 10 লক্ষ টাকা বিল দিতে হতো। 4,95,000 একজনের দিতে হতো। হ্যাঁ হ্যাঁ, 9,50,90,000 টাকা শুধু স্বামী স্ত্রীর বিল দিতে হতো। যুবক, তোমার মা বাবা তোমাকে জন্ম দিত কোত্থেকে? ওনাদের মা বাবা ওনাদেরকে জন্ম দিত কোত্থেকে? দুনিয়ায় মানুষই হতো না। ফিরি দেয় কে ডেলি? হ্যাঁ, কে দেয়? ওই আল্লাহ দামি বানানোর জন্য ডেলি ডাকে। মুসলমান শুধু আজকে চিৎকার দেয়, আমাদের এই দুরবস্থা কেন, দুরবস্থা কেন? মুসলমানের এই দুরবস্থা কেন? আল্লাহ ডাকেন, 95 জন আসে না, আপনার দুরবস্থা হবে না? কার হবে? দামরাই তো ফ্যাক্টরির এরিয়া, ঠিক না? শিল্প এরিয়া না? না শিল্প এরিয়া না? হ্যাঁ, মালিক কোন কর্মচারীকে 5 বার ডাকলো আর ও শুনলো আর বুরুক্ষেপ করলো না, এরকম কোন মালিক আছে দামরাইতে যে তারপরও যত্ন করে জামাই আদর দিয়ে তাকে চাকরিতে রাখবে? ওই মুহূর্তেই তো গারধাক্কা দিয়ে বাহির করে দিবে। ডেলি 5 বার তো আল্লাহ ডাকে, তারপরও যে বেঁচে আছেন ওটা তো অন্য কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। ওনার সাথে আল্লাহ ডিট হয়েছে, ডিট, যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। এই ডিট যদি না হইতো বহুত আগে আমাদেরকে মাটির সাথে মিশাইয়া দিতেন, হাজারো জাতিকে মিশাইয়া দিতেন। ডেলি 5 বার ডাকে কে? আল্লাহ। হয় শুধু আল্লাহ ডাকলে তো মনকে